গ্রাম এলাকায় চোচা বলে থাকি, ফলের উপরে যে চোচাটা, এটা খাবার পরে আমরা এইগুলো নষ্ট না করে আমরা আমাদের যে গবাদি পশু আছে তাদের খেতে দিতে পারি। তবে যদি আপনি কাঁচা কাঁঠাল খাওয়ান তাহলে কিন্তু আপনার গরুতে কোষ্ঠকাঠিন্য হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। ওগুলা ছোট ছোট পিস করে দিতে হবে, বড় পুরাটা যদি। গরুর প্রধান খাদ্য ঘাস। ঘাস একটি আঁশ জাতীয় খাদ্য। আপনি কাঁঠাল যেটা আছে, কাঁঠালও কিন্তু একটি আঁশ জাতীয় খাদ্য। তার মানে আপনি ঘাসের যে পরিমাণ ঘাস আপনার গরুর প্রয়োজন, আপনি ওখান থেকে কিছুটা ঘাস কমিয়ে আপনি কিন্তু কাঁঠাল দিয়ে সারপ্লাস করতে পারেন, তার চাহিদাটা পূরণ করতে পারেন। এটা হলো বেসিক। প্রথমটা বিষয় হচ্ছে, গরুকে যদি আপনি কাঁচা কাঁঠাল খাওয়ান, কাঁচা কাঁঠাল খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু কিছু সতর্কতা আছে। কাঁচা কাঁঠাল কিন্তু একটা গরুকে যদি আপনি দেন, এর একটা বিশেষত্ব হচ্ছে এর যে পায়খানাটা আছে এটা তো আলটিমেটলি বের হবে এর কিছু অংশ, এটা পায়খানাটাকে শক্ত করে দেয়। তার মানে যদি আপনি কাঁচা কাঁঠাল খাওয়ান তাহলে কিন্তু আপনার গরুতে কোষ্ঠকাঠিন্য হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এবার আসে যদি আপনি পাকা কাঁঠাল খাওয়ান, যদি আপনি পাকা কাঁঠাল খাওয়ান এবং সেই ক্ষেত্রে কিন্তু পরিমাণটা যদি বেশি হয়ে যায়, এটা কিন্তু উল্টা করবে। তার মানে কাঁচা কাঁঠাল খাওয়ালে হবে কোষ্ঠকাঠিন্য হতে পারে, আবার পাকা কাঁঠাল যদি বেশি পরিমাণে চলে যায় পেটে, তাহলে কিন্তু সে কী করবে, সে গরুটার পাতলা পায়খানা হওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে দুইটা জিনিস, এই দুইটা জিনিস ব্যালেন্স করার জন্য আপনাকে অবশ্যই পরিমাণটা ঠিক রাখতে হবে। আপনি কাঁঠাল যেই অবশিষ্টাংশ আসছে সেটা কিন্তু ভালো অবস্থায় দিতে হবে। সেটা কিন্তু যদি পচা থেকে যায়, সেই পচা কাঁঠালের অবশিষ্টাংশ খেয়ে আপনার গরু কিন্তু কোনো ধরনের লাভ হবে না, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই গরুতে মানে গ্যাসের সমস্যা হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, এবং সেটা থেকে কিন্তু মারাত্মক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে কাঁঠালের পরিমাণ যদি আপনার কোনো কারণে বেশি হয়ে যায়, সেটা কিন্তু আপনার মারাত্মক একটা গ্যাসের সমস্যা করবে, পেট ফোলা রোগ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার গরুর মারা যাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেশি থাকে। এটা একটা সতর্কতা আপনাকে মেনে চলতেই হবে। না চললে কিন্তু আপনারা যারা কাঁঠাল হয়তো বা আগে থেকে কখনো খাওয়ানোর অভ্যাস নাই, তারা যদি নতুন করে খাওয়াতে যান তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি কাঁঠাল যেহেতু একটি গরম উৎপাদী খাদ্য, মানে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি থাকে, এবং গরমকালে যদি আপনি কাঁঠাল খান দেখবেন যে প্রচুর পরিমাণে গরম লাগে। এই কারণে হচ্ছে আপনি এরকম সময়ে আপনার গরুকে কাঁঠালের অবশিষ্টাংশ দেবেন যখন আবহাওয়া খুব ঠান্ডা থাকে। তাহলে কিন্তু আপনার গরু শরীরের অতিরিক্ত তাপমাত্রা তৈরি হতে পারবে না, বা অতিরিক্ত তাপমাত্রা তৈরি হলেও সেটা ওই এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করে কমে যাবে। এই দু একটা সতর্কতা এবং যদি পরিমাণ মতো মেনে আপনি যদি গরুকে কাঁঠালের অবশিষ্টাংশ খাওয়াতে পারেন, একটা ইকোনমিক বেনিফিটও নিয়ে আসতে পারে। তো সকলকে ধন্যবাদ। এই বিষয়ে কিন্তু আমাদের আরও দুজন বিশেষজ্ঞ, আপনার বিশেষজ্ঞের পরামর্শ আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের যে কাঁঠালের মোচা পাওয়া যায়, বা আমরা যেগুলো গ্রাম এলাকায় চোচা বলে থাকি, ফলের উপরে যে চোচাটা, এটা খাবার পরে আমরা এইগুলো নষ্ট না করে আমরা আমাদের যে গবাদি পশু আছে তাদের খেতে দিতে পারি। তবে এটা পরিমিত দিতে হবে। 4-5টা গরু থাকলে একটা কাঁঠালের মোচা ইজিলি তারা খেয়ে নিতে পারবে, এবং এতে পুষ্টিও আছে, তাদের জন্য ভালো, এবং জিনিসটাও যে আমরা উচ্ছিষ্ট সেটাও নষ্ট হলো না, এটা আমাদের ব্যবহার করা হয়ে গেল। ধন্যবাদ সবাই। আপনার গরুকে বা গাভীকে অবশ্যই কাঁঠাল খাওয়াতে পারবেন, তবে সেক্ষেত্রে কাঁঠালের যে ভোতাগুলা ওগুলা ছোট ছোট পিস করে দিতে হবে। বড় পুরাটা যদি আপনি একবারে দেন তাহলে গলায় চোখ হতে পারে। সেক্ষেত্রে আপনি ছোট ছোট পিস করে গরুকে বা গাভীকে কাঁঠাল খাওয়াতে পারেন।